বাস থেকে নেমে আমরা সবাই একসঙ্গে হাঁটতেছিলাম আমরা সকালে নাস্তা করার জন্য। তো আমরা রেস্টুরেন্টের উদ্দেশ্যে যাচ্ছিলাম সবাই মিলে, আর সবার গায়ে ছিল আমাদের গ্রিন কালার গেঞ্জি। ওই তো আমাদের পিছনে স্যার হাঁটে হাঁটে আসতেছিল। তো আমরা অবশেষে আমাদের রেস্টুরেন্টে চলে আসলাম। আসলে এখানে আমরা অনেকেই ছিলাম যে আমাদের খাবারের পরিমাণটা অনেক বেশি ছিল, তাই ওনাদের খাবার দিতে একটু আমাদের দেরি হচ্ছিল। এই ফাঁকে আমরা যার যার মতো দেখেন সবাই যার যার মতো আমরা গল্প করতেছিলাম, একটু আনন্দ করতেছিলাম, মানে অনেকটাই ভালো লাগতেছিল। তো সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিলাম, যেহেতু আমাদের নাস্তাটা রেডি করতে একটু দেরি হচ্ছিল। স্যার বলতেছে তোমরা সুন্দরভাবে বসে যাও, খাবার হতে একটু দেরি হবে। তাই আমরা নিজেদের মতো একটু গল্প করতেছিলাম। আসলে এখানে ম্যাক্সিমাম গুলো ব্লাইন্ড ছিল, তো সাইডেড খুব কম। তো আমি অবশ্য অনেকে হেল্প করতেছিলাম চলার পথে। তো আমরা এখানে 2-4 জন মিলে আমরা যে টেবিলে বসেছিলাম, আমরা সবাই মিলে গল্প করতেছিলাম। আসলে আমরা সবাই ক্ষুধার্ত ছিলাম, সকালের নাস্তাটা আমাদের দেরি হয়ে গিয়েছিল, যার কারণে সবার মুড অফ, কারণ প্রচুর ক্ষুধার্ত সবাই ছিল। তো এমন অবস্থায় দেখা যাচ্ছে যে সবাই আমরা ক্ষুধার্ত ভাবতেছিলাম যে কখন খাবারটা আসবে, কখন খাবারটা আসবে। তো যাই হোক, বেশি মানুষের খাবার একটু হয়তো ওনাদের দিতে লেট হচ্ছিল। তো যাই হোক, অবশেষে আমাদের খাবার আমাদের সামনে চলে এসেছে। আমাদের সকালের নাস্তা ছিল পরোটা এবং ডাল ভাজি। তো আমরা আসলেই সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম আমাদের সকালের নাস্তা, মাশাআল্লাহ। তো দেখেন সবাই কিভাবে খাচ্ছে, আসলে অনেক ক্ষুধার্ত ছিল, যার কারণে সবারই একই অবস্থা। তো খাওয়া দাওয়া আসলে এখানে খাবারের মানটা অনেকটাই ভালো ছিল, অসাধারণ। যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। এরপরে আমরা আমাদের সাফারি পার্ক ঘোরার উদ্দেশ্যে আমরা এখন বের হবে এখান থেকে। তো আমি রেস্টুরেন্টে ঢোকার আগে দেখছিলাম যে সামনে একটা পানের দোকান। তো আসলে আমি পান খেতে খুবই পছন্দ করি। তা খাওয়া দাওয়া শেষ করে আমি একটা পান নিলাম। পানটা খাওয়ার পরে আলাদা একটা স্বস্তি কাজ করলো ভিতরে, কারণ পানটা আমার একটা নেশার মতো। আমি ছোটোবেলা থেকে প্রচুর পান খাইতাম। তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই একসঙ্গে রওনা দিলাম, কারণ এখানে সবাই আসলে ব্লাইন্ড, ম্যাক্সিমামগুলো ব্লাইন্ড, আসলে দেখতে পারে না। এদের প্রত্যেককে সবাইকে সহযোগিতা করতেছিল। আর আমি পান খাইছি, কিন্তু আমার ঠোঁটে চুন লেগেছিল, এটা আমি ফলো করিনি, দেখতে পারিনি। যাই হোক, কেউ কিছু মনে করবে না। এরপর আমরা যাচ্ছি এখন সাফারি পার্কের উদ্দেশ্যে। তো এই যে দেখছেন, প্রচুর রোদ ছিল সকালবেলায়। যাই হোক, হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম এই যে টিকিট কাউন্টারে। তো আমাদের টিকিট অবশ্য আমাদের স্যার আগেই এখানে কনফার্ম করে রেখেছিল, তাই আমাদের টিকিট কাটতে হয়নি। সবগুলো টিকিট স্যারে আমাদের একসঙ্গে নিয়ে নিয়েছে। তো আমরা এখানে আছি ভোলা সাফারি পার্কে। তো সামনে দিয়ে হাঁটতেছিলাম, দেখি কিছু বানর, এরা অনেক এখানে খেলা করতেছিল। তো যাওয়ার সময় আমার এক ফ্রেন্ডের একটা জামা টেনে ধরেছিল, মানে ওদের ক্ষুধা লাগছে খাবারের জন্য, সে তো ভয়ে অনেক চিল্লাছিল। যাই হোক, পরে ছেড়ে দিছে। আমরা এখন ঢুকবো সাফারি পার্কে। তো যে দেখেন আমাদের সৈন্যরা সব হাঁটি হাঁটি পা পা করে আসতেছিল। তো সবাই একত্রিত হলে আমরা ভেতরে ঢুকবো সাফারি পার্কের। তো সাইডে দেখি বানরগুলো টোকায় টোকায় কি যেন খাচ্ছিল। ওদের আমি এই জিনিসটা আমি খুব ভালো করে খেয়াল করলাম, দেখি ওরা ওদের কি কি যেন খাবার ওরা খুঁজে খুঁজে খাচ্ছিল। আমরা সবাই অলরেডি চলে এসেছি, আমরা এখন